তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, তোমরা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশের যোগ করব আর বিয়োগ করব। তো প্রথমেই আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে যোগ। ভগ্নাংশের যোগ কিভাবে করে, ঠিক আছে, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভগ্নাংশের যোগ আর ভগ্নাংশের বিয়োগ। প্রথমে আমরা যে কাজটা করতে হবে, এখানে আমাদের 1 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 2-15 প্লাস 1-15 প্লাস 4-15। তো এটা আমাকে এখানে কি করতে হবে, এটা এখানে উপরের সংখ্যাটাকে বলে লব আর নিচের সংখ্যাটাকে বলে হর। ঠিক আছে, এই হরগুলো সবগুলোকে আমাকে লসাগু করতে হবে। ঠিক আছে, লসাগু করলে কত হবে? 15ই হবে। ঠিক আছে, যেহেতু সবগুলোই 15 আছে, লসাগু করলে 15ই হবে। ঠিক আছে, লসাগুটা নিচে লিখবো 15। ঠিক আছে, এবারে 15 দিয়ে 15কে ভাগ করবো, যেটা বেরাবে সেটা দিয়ে এটাকে গুণ করবো, মানে 15 কি 15 1 বেরাচ্ছে, 1 আর 2 কত হয়? 2 হয়, 2 লিখবো। যুক্ত আছে, এই 15 কি 15 1 হচ্ছে, আর 1 গুণ করলে কত হবে? একই হবে, যুক্ত। তো 15 কি 15 1 বেরাচ্ছে, ভাগ করে 1 হচ্ছে, 15 কি 15 1 হচ্ছে, 1-এর সাথে 4 গুণ করলে কত হবে? 4ই হবে, সমান তোমার উপরের গুলোকে যোগ করে দাও। 4 5 আর 2 কত হয়? 7। 7/15, তাহলে কত হচ্ছে? 7/15। নির্ণেয় যোগফল এখানে লিখবো, নির্ণেয় যোগফল সমান হচ্ছে 7/15। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। আরেকটা আমরা এরকম যোগ করছি, আবার একটা যোগ আমরা করছি। ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো 5-এর যদি আমি লসাগু করি 5ই হবে। ঠিক আছে, দাগ টানবো, নিচে 5 লিখবো। ঠিক আছে, তোমরা এটা লসাগু করে দেখতে পারো যে 5ই হবে। তো এই এই সংখ্যাটার হরে যে সংখ্যাটা আছে, এই হরটা দিয়ে আমাদের যে লসাগু বেরিয়েছে সেটাকে ভাগ করব। 5 কি 5 একবার আছে, 1-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3ই হয়, যুক্ত। 5 কি 5 1 বেরাচ্ছে, 1 আর 2 গুণ করলে কত হয়? 2, যুক্ত। 5 কি 5 1 বেরাচ্ছে, 1 আর 4 গুণ করলে হয় 4ই। ঠিক আছে, সমান। এখানে কি বললাম বুঝতে পারলে তো? এখানে দেখো, এই তিনটার লসাগু করছি, লসাগু 5 বেরাবে, তোমরা লসাগুটা করে দেখতে পারো। ঠিক আছে, এবারে এই সংখ্যাটার হর দিয়ে আমি যে লসাগু বেরালো সেই লসাগুটাকে ভাগ করব, ভাগ করে যেটা বেরাবে সেটার সাথে আমি 3 গুণ করব, গুণ করে এটা এখানে লিখবো। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এবারে এগুলোকে যোগ করবো। ঠিক আছে, 4 দিয়ে 6, 6 3 কত? 9, 9/5, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, 9/5। এবার আমরা চলে যাবো একটা ভাগে। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে 2/3 মাইনাস 1/3 সমান কত হবে? তো এখানে 3 আর 3-এর যদি আমরা লসাগু করি 3ই হবে। ঠিক আছে, 3 নিচে লিখবো। ঠিক আছে, এবারে এটার হর দিয়ে, সংখ্যাটার হর দিয়ে এই লসাগুটাকে আমি ভাগ করবো। তাহলে 3 × 3, 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়, মাইনাস 3 × 3 1 বেরাচ্ছে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, একই হবে, সমান 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1, 1/3। তাহলে এটাই হবে উত্তর, 1/3। নির্ণেয় বিয়োগফল সমান হচ্ছে 1/3। ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর জন্য আরো একটি আমি উদাহরণ নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে আরো একটি অঙ্ক নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, বিয়োগের। ঠিক আছে, ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় সেটার জন্য। তো এখানে 12 আর এখানেও 12, এখানে 11-12 মাইনাস 5-12। তো এখানে 12 লসাগু যদি করি 12ই হবে। ঠিক আছে, দাগ টেনে নিচে 12 লিখলাম। এবারে 12 1 কি 12, একে ভাগ করছি, এর হরটা দিয়ে এই যে আমাদের যে লসাগু বেরালো সেটাকে ভাগ করতে হবে। 12 1 কি 12 1 বেরাচ্ছে, 1-এর সাথে 11 যদি গুণ করি আমি, কত হবে? 11 হবে, মাইনাস 12 1 কি 12 1 বেরাচ্ছে, 1-এর সাথে 5 গুণ করব, কত? 5 হয়, 5ই হয়, তাহলে 5 সমান 11 থেকে 5 যদি বাদ দিই কত হবে? 11 থেকে 5 বাদ দিলে হবে 6, 6/12। এটা কাটাকুটি যাবে, কারণ দুটি জোড় সংখ্যা আছে। আমি 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 4-এ 12, 2 1-এ 2,
2 দুগুণে 4 সমান হচ্ছে 1-এর 2, 1-এর 2 এর লঘিষ্ঠ আকার, এটা হচ্ছে লঘিষ্ঠ আকার। এই যে 6-এর 12 বেরিয়েছিল নি, ঠিক আছে, 6-এর 12 এই 1-এর 2 হচ্ছে লঘিষ্ঠ আকার। আমরা এখানে লঘিষ্ঠ আকার, ঠিক আছে, লঘিষ্ঠ আকার 6-এর 12 এটা হচ্ছে লঘিষ্ঠ আকার। এইটা লিখলো, এইটা হচ্ছে 6-এর 12 তা যা, আর 1-এর 2 তা একই জিনিস, ঠিক আছে।